সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি সংক্ষেপে বলবো নাটোরের উত্তরা গণভবন ও রাজবাড়ি সম্পর্কে। প্রথমেই আসি উত্তরা গণভবনে। এটি নাটোর শহরের উত্তর পাশে অবস্থিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা। মূলত এটি ছিল নাটোর রাজাদের জমিদার প্রাসাদ। পাকিস্তান আমলে এটি গভর্নরের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে উত্তরা গণভবন নামে ঘোষণা করেন। বর্তমানে এটি রাষ্ট্রপতির সরকারি আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট সময়ে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বিশাল আকারের বাগান, সুদৃশ্য স্থাপত্যশৈল ও প্রাচীন আসবাবপত্র এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে। এবার আসি নাটোর রাজবাড়িতে। নাটোর রাজবাড়ি বাংলার জমিদার প্রথার এক উজ্জ্বল নিদর্শন। এটি রাজা রামজীবন কর্তৃক 18 শতকে নির্মিত হয়েছিল। এই রাজবাড়ি শুধু স্থাপত্য শৈলীর দিক থেকে নয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ। এখান থেকে নাটোর রাজারা বিশাল জমিদারি অঞ্চল পরিচালনা করতেন। রাজবাড়ির ভেতরে রয়েছে সুদৃশ্য ফটক, মন্দির এবং দালানকোঠা। যদিও এখন এর অনেকাংশ ধ্বংসপ্রাপ্ত, তবুও এটি ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় সাক্ষী হয়ে আছে। সবশেষে বলা যায়, নাটোরের উত্তরা গণভবন এবং রাজবাড়ি শুধু নাটোরের নয়, সমগ্র বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। ধন্যবাদ।